সবসময় একঘেয়ে দই চিংড়ি চিংড়ির ঝাল এসব না খেয়ে একটু অন্যরকমভাবেও তো ট্রাই করতে পারো নাকি? তো চলো আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম চিংড়ির রেসিপি শেয়ার করব, মানে চিংড়ি মাছের, যেটা কিন্তু ভাত দিয়ে খেতে গরম গরম জাস্ট অসাধারণ লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটা দেখেছো জাস্ট ওয়াও, সত্যিই তাই। তো তার জন্য বড়মশাই বাজার থেকে সে বড় চিংড়ি নিয়ে এসেছে। সেই বড় চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে তাকে হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর অল্প একটু তেলে জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি এইভাবে, দেখতে পাচ্ছ। আগে একটা ভিডিওতে দই চিংড়ি শেয়ার করেছিলাম, তার মধ্যে কিন্তু কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় সেটা ছাড়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেন চলো, যদি রিকোয়েস্ট করো আবারও একদিন দেখাবো। দেন চলো, এরপর সমস্ত চিংড়িটা এইভাবে ফ্রাই করে নেওয়ার পর আমি আবার তাকে সুন্দর করে একটু প্লেট আউট করেছি। দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে, সূর্যমুখী ফুল হয়ে গেছে দেখো, সত্যি বেশ ভালো লাগছিল মাছগুলো দেখতে। আর প্রত্যেকটা স্টিক লাগানো বলে দেখো একদম সোজা হয়ে আছে। তো এর মধ্যে থেকে আমি 4 পিস রান্না করব আজকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ স্বাদ বন্ধুরা, চাইলে একবার হলেও ট্রাই করতে পারো। মানে তেল চিংড়ি বলতে পারো, দারুণ হয়েছিল। তো তার জন্য কিছুই না, নিয়েছি কুচানো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর টমেটো, সবগুলো দেখো রেডি হয়ে গেছে। আর এই যে মাছটা ফ্রাই করে রেখে দিয়েছি, দেখেছো আগে থেকেই। তো চলো এবার রান্নাটা কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু দেখতে দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেন চলো, ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন দেখবে একটু গরম হয়েছে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি লাগবে, আমি 2টো পেঁয়াজ নিয়েছি একটু মিডিয়াম সাইজে, দেখতে পাচ্ছ। দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো, বেশি বা কম যে যেইভাবে বানাবে। নুনটা দিয়ে আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কুচানো টমেটো, সবগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো এইভাবে, মানে তেলের মধ্যে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে দেখতে ভালো লাগলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, প্রচুর পরিমাণে শেয়ার করো। দেন চলো এর মধ্যে অ্যাড করে দেবো একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস। তো দিয়ে দিলাম ফার্স্ট দেখো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলে দেখবে একটা সুন্দর ফ্লেভার আসে। দেন একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে সব মশলা দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো খুব অল্প অল্প করে দেবো। আর দিয়ে দেবো যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে এটা ঝাল তো হয় না, জাস্ট একটা অসাধারণ কালার আসে, জানো তো, খুব সুন্দর লাগে দেখতে। আর খাবার থেকে দেখা জিনিস খেতে দেখবে বেশি ভালো লাগে, মানে চোখে দেখে ভালো লাগলে যে কোনো জিনিস কিন্তু খেতেও আমাদের খুব ভালো লাগে। দেন একটু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে মশলা থেকে তেল ছাড়ছে সেই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। দেখেছো আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি, তোমরা মাছের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করো। তো জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পেঁয়াজ টমেটো সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো কিছুক্ষণ পরে দেখবে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সেই পর্যায়ে অ্যাড করে দেবো একে একে চিংড়ি মাছগুলো। এই যে দেন দেখেছো একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। মানে তোমাদেরকে আগেই বলেছি তো তেল চিংড়ি, তো হ্যাঁ সত্যি তেল চিংড়ি, মানে দেখবে জাস্ট অসাধারণ লাগবে। তোমরা দেখো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেবো, মানে চিংড়ি মাছটাও তো সিদ্ধ করতে হবে, তার জন্য কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখো যদি মাছগুলো আগে থেকে রেডি করা থাকে দেখবে রান্না করতে একদমই সময় লাগবে না। অফিস টাইমে তোমরা যদি খুব তাড়াতাড়ি কিছু আইটেম করতে চাও এটা একবার ট্রাই করে দেখতেই পারো। দেখো জাস্ট কালারটা দেখেছো বন্ধুরা, দুর্দান্ত হয়েছে, সত্যিই বলছি অসাম। তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতেই পারো একবার, সত্যিই বলছি। চলো প্লেট আউট করে দেখাই। অনেস্টলি বলছি খেতেও দারুণ হয়েছিল, মানে আমি খেয়ে তার জন্য বলছি না, বাড়ির সকলেই কিন্তু খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। তো দেখো এরপর একটা একটা করে আমি সুন্দর করে একটু প্লেট আউট করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা কিউট হয়েছে। দেখো জাস্ট দেখো, দেখেই জিভে জল চলে আসছে জানি। তো জিভে জল চলে আসার আগে এরকম একটা মাছের আইটেম তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, দারুণ খেতে হয়। বড় চিংড়ি না হলেও ছোট চিংড়ি মাছ দিয়েও এটা ট্রাই করতে পারো, তাতেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। জাস্ট দেখো লুকটা দেখো, ফাইনাল খুব সুন্দর হয়েছে না? তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো, দেখবে তোমাদের সত্যি প্রত্যেকের খুব ভালো লাগবে। বাড়িতে রিলেটিভ আসলে কিংবা যে কেউ বাড়ির লোক ইচ্ছে করলে এরকমভাবে একবার খাইয়ে দেখবে। দই চিংড়ি তো অনেক খেয়েছো, তো দই চিংড়ি না করে একবার এইভাবে করো। তো চিংড়ি মাছের মালাইকারিও তো প্রচুর পরিমাণে খেয়েছো, তো একবার অন্য রকমভাবে চিংড়িকে ট্রাই করে দেখো,
অনেস্টলি বলছি দারুণ লাগবে, একদম দুর্দান্ত, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, সত্যিই বলছি বন্ধুরা। তো দেখেছো কতটা কিউট হয়েছে। প্লেট আউট করার পর দেখো আরও লোভনীয় লাগছে না দেখতে। চিংড়ি মাছ খেতে সত্যি কে কে পছন্দ করো একবার কমেন্ট করো তো। আমার তো বেশ ভালো লাগে। আর একটু জানিও তো কে কোথায় থেকে দেখছো, তাহলে কি বলো তো, তোমাদেরকে একটু ধন্যবাদ জানানোর সুযোগ পাই, তার জন্য বলছি একটু লিখে দেবে কে কোথায় থেকে দেখছো। দেখো জাস্ট দেখো, বাড়ির সকলে খেয়ে কিন্তু বেশ খুশি হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। তো যেই বলা সেই কাজ, রেসিপিটা শেয়ার করেই ফেললাম। এরপর গরম গরম ভাতের সঙ্গে আমি একটু খাবো, সেটাও তোমাদেরকে কি দেখাবো, চলো দেখিয়েই দিই কীভাবে আমি খেয়েছি। তো দেখো, দেখতে থাকো পুরো ভিডিওটা, বেশ ভালো লাগবে। দেখেছো কতটা কিউট লাগছে মাছগুলো, আমার তো সত্যি খুব ভালো লেগেছে বন্ধুরা। তো গরম গরম ভাতের সঙ্গে এইভাবে একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে দেখতে। দেখো জাস্ট খেতে দারুণ হয়েছিল, সত্যিই বলছি। আর হ্যাঁ, তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে একটু শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। বাই, টেক কেয়ার, পারলে চটজলদি একবার হলো এটা ট্রাই করো।